আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদে মিষ্টি কিছু না হলে কি চলে? একদমই না। তাই আজ দেখাবো ঈদ স্পেশাল একদম পারফেক্ট ঝরঝরে জর্দা পোলাও রান্নার সহজ রেসিপি। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি ১ কাপ পোলাওয়ের চাল নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে কচলে কচলে চালটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব। একদম পরিষ্কার স্বচ্ছ পানিটা চলে আসা পর্যন্ত। তারপর এই স্বচ্ছ পানির মধ্যে ভিজিয়ে রাখবো ১৫ মিনিটের মতো। এখানে চালটা কিছুটা সময় ভিজিয়ে রাখলে হয় কি ভাতটা অনেকটা লম্বাটে হয় আর ঝরঝরে হয়। তাই চেষ্টা করবেন কিছুটা সময় চালটা ভিজিয়ে রাখতে। ১৫ মিনিট পর আমি চালটা পানি ঝরানোর জন্য স্ট্রেইনারে রেখে যাচ্ছি এবার রান্না করতে। এখন ভাতটা রান্নার জন্য আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি। এই ভাতটা রান্নার জন্য পরিমাণে একটু বেশি পানি নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ জর্দার পাউডার কালার। যখন পানিটা এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। চালটা পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে চালগুলো দলা পেকে যেতে পারে। এখন চুলার আঁচ হাই হিটে রেখে চালটা আমি 80% সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু জর্দা পোলাওটা ঝরঝরে হবে না। এবার একটু দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন সিদ্ধ হতে হবে। দেখতে পাচ্ছেন ভাতটা এভাবে চাপ দিলে হাতের মধ্যে গলে যাচ্ছে, অথচ শ্বাস আছে। একদম গলে যাবে না, ঠিক এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এখন ভাতটা চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। গরম পানির মধ্যে বেশি সময় রাখা যাবে না, তাহলে চালটা গলে যাবে। এবার শিরাটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিচ্ছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ মিষ্টি শিরা। এই মিষ্টি শিরাটা আমি বেবি সুইটস বানিয়েছিলাম ওইটার। এখানে শুধু চিনি দিলে আপনি যতটুকু চাল দিবেন তার সমপরিমাণ চিনি দিবেন, তাহলে মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। আর দিচ্ছি 1/3 কাপ আনারসের জুস। এখানে কমলা বা মাল্টার জুসটাও দিতে পারেন। এখন দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি আর কয়েকটা লবঙ্গ। লবঙ্গটা দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে জর্দাতে। দিচ্ছি 2টা তেজপাতা, 1/2 কাপের মতো আনারস কুচি আর 2 টেবিল চামচ ঘি। আপনি চাইলে এখানে তেলও দিতে পারেন, তবে জর্দায় যে একটা শাই ফ্লেভার পাওয়া যায় সেটা আসবে না। একটু বলে রাখি এখানে আমি একটুও পানি ব্যবহার করিনি, কারণ এখানে মিষ্টি শিরাটা দিয়েছি। আর যদি মিষ্টি শিরা না দিতাম তাহলে 1/3 কাপ পরিমাণ পানি দিতাম। যখন চিনিটা পুরোপুরিভাবে গলে গিয়ে এরকম ফুটে উঠবে ওই পর্যায়ে দিচ্ছি আগে থেকে যে ভাতটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ভাতটা। এখন চুলাটা হাই হিটে রেখে ঢাকনা ছাড়াই রান্না করে নিব, এই শিরাটা টেনে চালের গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত। যখন শিরাটা টেনে গিয়ে এরকম চালের গায়ে গায়ে লেগে আসবে ওই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এখন একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা টিপস শেয়ার করছি, হঠাৎ যদি কোনো কারণে চালটা বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে নিতে হবে। প্রথমবার দমে দেওয়ার পর দিচ্ছি কিছু কিমা করে কেটে নেওয়া মোরব্বা, কিছু কিশমিশ, কুচি করে কেটে নেওয়া কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিছু কাঠবাদাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই সময় ঘিটা ব্যবহার করলে হয় কি জর্দা পোলাওতে একটা স্ট্রংলি ঘিয়ের ফ্লেভার পাওয়া যায়। তাই চেষ্টা করবেন এই সময় একটু ঘি দেওয়ার। এখন হালকা হাতে নেড়ে চেড়ে সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর উপর থেকে একটুখানি সমান করে নিয়ে আবারও চুলার আঁচ একদম লোতে রেখে ঢাকনাতে ঢেকে দমে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জর্দা পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর চালটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমার জর্দা পোলাওটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। এখন কিছু বেবি সুইটস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই বেবি সুইটস গুলো আমার নিজের বানানো, যেটার শিরা আমি এখানে ব্যবহার করেছি। আর এই ভিডিওর লিংকটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এবার উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর একটুখানি মাওয়া। ঈদের দিন টেবিলে যদি থাকে এরকম জর্দা পোলাও, তাহলে বিষয়টা কিন্তু অনেক রাজকীয় রাজকীয় মনে হয়, তাই না? আশা করছি এই সহজ সুন্দর রেসিপিটা সবার অনেক বেশি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।